হ্যালো ফ্রেন্ডস, আইএনটি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে আজকে 40টি জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব, যেগুলি ডাব্লিউবিএসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানাবে সঠিক উত্তর কোনটি। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের জিকেগুলি কী কী রয়েছে। তো আজকের 1 নম্বর কোশ্চেন, ভারত ও শ্রীলঙ্কার আন্তর্জাতিক সীমারেখার নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারত ও শ্রীলঙ্কার আন্তর্জাতিক সীমারেখার নাম অপশান নাম্বার সি, পক প্রণালী হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, নীলনদ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিম্নলিখিত উদন্তি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ছত্তিশগড়। নেক্সট কোশ্চেন, উলার হ্রদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো এখানে উলার হ্রদ সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, জম্মু ও কাশ্মীরে অবস্থিত হচ্ছে উলার হ্রদ। তো আরেকটি তোমাদের বিষয় অবশ্যই মনে রাখা উচিত, এবং সেটি হচ্ছে যে উলার হ্রদ হচ্ছে ভারতীয় উপমহাদেশের বৃহত্তম মিঠা মিঠা পানীয় জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। তো এখানে আরেকটি জিকে, সেটি হচ্ছে উলার হ্রদ হচ্ছে বৃহত্তম মিঠা পানীয় জলের হ্রদ হচ্ছে। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? নেক্সট কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ভিটামিন সি এর অভাবে হচ্ছে স্কারভি রোগ হয়। তো এছাড়াও অন্যান্য ভিটামিনের অভাবজনিত কারণে যে সমস্ত রোগগুলি হয় তাদের মধ্যে অন্যতম হচ্ছে ভিটামিনের এর অভাবে যেটি হয় রাতকানা রোগ, এবং ভিটামিন বি1 বা থায়ামিনের অভাবে যেটি হয় সেটি হচ্ছে বেরি রোগ হয়, এবং ভিটামিন ডি এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে রিকেট রোগ, এবং ভিটামিন কে এর অভাবে যে রোগটি হয় সেটি হচ্ছে রক্তস্বল্পতা। তো বিশেষ কিছু এই গুরুত্বপূর্ণ যেগুলির অভাবে রোগগুলো হয়। তো তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে অবশ্যই দেখে নেবে, সেখানে পিডিএফ ফাইলগুলি তোমরা পেয়ে যাবে। তো এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, গির ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, গুজরাটে অবস্থিত হচ্ছে গির ন্যাশনাল পার্ক। নেক্সট কোশ্চেন দেখে নেব, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটির রচয়িতা কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, মেগাস্থেনিস হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বা পিডি পালিত হয় কবে? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 3 ডিসেম্বর হচ্ছে সঠিক উত্তর। তো বিশ্ব প্রতিবন্ধী দিবস বা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এখানে সঠিক উত্তর হবে 3 ডিসেম্বর, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখে নেব, 2025 সালে নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি সবচেয়ে দূষিত আধিপত্য বিস্তার করল? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান নাম্বার ডি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ এটি হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন দেখে নেব, সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল?
সাঁওতাল বিদ্রোহ কবে সংগঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল। তো এখানে আরও কিছু জিকে তোমাদের, সাঁওতাল বিদ্রোহের নেতা কে ছিল? তো এখানে যদি জিকের ক্ষেত্রে আসে সেক্ষেত্রে হবে সিধু কানু, চাঁদ এবং ভৈরব মুর্মু। তো এই সমস্ত বিশেষ উল্লেখযোগ্য নাম। এরপরে নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের মৎস্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে অবস্থিত হচ্ছে মৎস্য চাষ গবেষণা। তো নেক্সট কোশ্চেন দেখে নেব, হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 1817 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ইনসুলিনের অভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে? তো ইনসুলিনের অভাবে এখানে যে রোগটি হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ডায়াবেটিস মেলিটাস। নেক্সট কোশ্চেন দেখে নেব, পৃথিবীতে ইন্টারনেটের জন্ম হয় কবে? পৃথিবীতে ইন্টারনেটের জন্ম হয় কবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, 1969 সালে। এবং ইন্টারনেটের জনক কাকে বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিন্ট সার্ফকে হচ্ছে নেটের জনক বলা হয়, ভিন্ট সার্ফকে। নেক্সট কোশ্চেন দেখে নেব, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, কোয়েম্বাটুরকে বলা হয় দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। নেক্সট কোশ্চেন দেখে নেব, ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? ইকোনমিক নাইট মেয়ার অফ ইন্ডিয়া বইটির লেখক কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, চরণ সিংহ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ডুরান্ড ক্যাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ফুটবল খেলার সাথে যুক্ত হচ্ছে ডুরান্ড কাপ। নেক্সট কোশ্চেন দেখে নেব, ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কী? ডেকান ট্র্যাপ কথাটির অর্থ কী? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান নাম্বার ডি, দাক্ষিণাত্যের সিঁড়ি হচ্ছে ডেকান ট্র্যাপ কথাটির অর্থ। নেক্সট কোশ্চেন, শকাব্দের প্রচলন করেছিলেন কে? শকাব্দের প্রচলন করেছিলেন কোন সম্রাট? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, কনিষ্ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, কম্পিউটারের আবিষ্কারকর্তা কে? নেক্সট কোশ্চেন, কম্পিউটারের আবিষ্কারকর্তা কে? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান নাম্বার সি, চার্লস ব্যাবেজ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 21 নাম্বার, হর্ষবর্ধনের রাজত্বকালে বাংলার শক্তিশালী শাসক কে ছিলেন? হর্ষবর্ধনের রাজত্বকালের বাংলার শক্তিশালী শাসক কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, শশাঙ্ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নেব, ইসরো এর বর্তমান চেয়ারম্যান কে? ইসরোর বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, ডক্টর ভি
নারায়ণন হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন, ওনাম কোন রাজ্যের উৎসব? ওনাম কোন রাজ্যের উৎসব? তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, কেরল রাজ্যের উৎসব হচ্ছে ওনাম। নেক্সট কোশ্চেন, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, ভিয়েনা, যেটি অস্ট্রিয়ায় অবস্থিত হচ্ছে ওপেকের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? নিম্নলিখিতের মধ্যে সন্ন্যাসী বিদ্রোহের নেতা কে ছিলেন? তো এটা একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, ভবানী পাঠক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, গুরু শিখর হচ্ছে সঠিক উত্তর। এরপর নেক্সট কোশ্চেন দেখে নেব, লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? লেডি রতন টাটা ট্রফি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, হকি খেলার সাথে যুক্ত হচ্ছে লেডি রতন টাটা ট্রফি। নেক্সট কোশ্চেন, সাঁচি স্তূপ কোন সম্রাট নির্মাণ করেন? সাঁচি স্তূপ কোন সম্রাট নির্মাণ করেন? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, সম্রাট অশোক নির্মাণ করেন সাঁচি স্তূপ। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের কোন রাজ্যে অবস্থিত তেহরি বাঁধ? তো তেহরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, উত্তরাখণ্ডে অবস্থিত হচ্ছে তেহরি বাঁধ। নেক্সট কোশ্চেন, ক্ষমতার একক নিচের কোনটি? ক্ষমতার একক কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ওয়াট হচ্ছে ক্ষমতার একক। নেক্সট কোশ্চেন দেখে নেব, বিশ্বভারতী অবস্থিত কোন জেলায়? নিচের কোন জেলায় অবস্থিত বিশ্বভারতী? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বীরভূম জেলায় অবস্থিত হচ্ছে বিশ্বভারতী। নেক্সট কোশ্চেন, পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন নিচের কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটি জিকে। পার্ক স্ট্রিটের নতুন নামকরণ হয়েছে যার নামে তিনি হলেন নিচের কোনটি? তো পার্ক স্ট্রিট হচ্ছে এখানে নতুন যেটি নামকরণ সেটি হচ্ছে অপশান নাম্বার ডি, মাদার টেরেসা সরণি। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নেব, আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন নিচের কোনটি? আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন কে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান নাম্বার বি। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, বেঙ্গল গ্যাজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র। নেক্সট কোশ্চেন দেখে নেব, ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি,
চিকমাগালুরে অবস্থিত হচ্ছে ভারতের কফি গবেষণাগার কেন্দ্র। তো এটি অবস্থিত কর্ণাটকে অবস্থিত হচ্ছে, কর্ণাটকের চিকমাগালুরে অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখে নেব, নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। নিম্নলিখিতদের মধ্যে কে পরপর 6 বছর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, আবুল কালাম আজাদ। তিনি পরপর 6 বছর কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নেব, কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? কোন সম্রাটের আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? গুরুত্বপূর্ণ একটি জিকে এবং অনেক ইম্পর্টেন্ট একটি জিকে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, গুপ্ত সম্রাট কুমারগুপ্ত হচ্ছে সঠিক উত্তর। গুপ্ত সম্রাট কুমারগুপ্ত হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, HTML কি? তো নিচের অপশানগুলির মধ্যে HTML কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অপারেটিং সিস্টেম, মার্কআপ ল্যাঙ্গুয়েজ না ডাটাবেস? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে HTML। নেক্সট কোশ্চেন, লা নিনা বলতে কি বোঝায়? লা নিনা বলতে কি বোঝায়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, শীতল জলের স্রোতকে বোঝায় হচ্ছে লা নিনা। আর এল নিনো হচ্ছে উষ্ণ জলের স্রোত হচ্ছে এল নিনো। এল নিনো হচ্ছে বিপরীত, উষ্ণ জলের স্রোত হচ্ছে এখানে এল নিনো, লা নিনা হচ্ছে শীতল জলের স্রোত। নেক্সট কোশ্চেন 40 নম্বর, গোলাপি বিপ্লব কিসের সাথে যুক্ত? গোলাপি বিপ্লব কিসের সাথে যুক্ত? তো এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার বি, মাংসের সাথে যুক্ত হচ্ছে গোলাপি বিপ্লব। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 40টি জিকে, যেগুলি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের এখানে প্লেলিস্ট দেওয়া আছে, তোমরা প্লেলিস্টে গিয়ে অবশ্যই চেক করবে।